আমি এখন আপনাদের সামনে যেই সময়টি কথা বলতেছি, একই সময়ে চট্টগ্রাম কক্সবাজার পেকুয়াতে ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে যে লোক হয়েছিল ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিল, আজকে প্রমাণ করে দিয়েছে এই মাহফিল হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলের প্রতিচ্ছবি। প্রিয় বন্ধুগণ, আল্লামা সাঈদী বলেছিল, চট্টগ্রাম প্যারেড ময়দান থেকে তিনি বলেছিলেন, দত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, এই বীর চট্টলার চট্টগ্রাম থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছিল। বীর চট্টলার চট্টগ্রাম থেকেই ইসলামের পতাকা উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবে। বাংলাদেশের জমিনে ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন, ইসলামী প্রজাতন্ত্র, ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল এটা প্রমাণ করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের জমিনে ইসলাম বিদ্বেষীরা চেয়েছিলেন বাংলাদেশের 56,000 বর্গ মাইল থেকে, 68,000 গ্রাম বাংলা থেকে, বাংলাদেশের মানুষের কলিজা থেকে ইসলাম এবং কোরআন, আল্লাহ এবং রসুলের নাম নিশানাকে চিরতরে উৎখাত করার জন্য। ঠিক কিনা? এই জন্য তারা টার্গেট করেছিল ইসলাম পন্থীদের, কোরআন পন্থীদের। তারা টার্গেট করেছিল হক পন্থীদের, ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদের। ইসলাম শূন্য করার জন্য ইসলাম বিদ্বেষী শক্তিরা মনে করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করে কারাগারে যদি বন্দী করে রাখি, 56,000 বর্গ মাইলে কোরআনের অমীয় বাণী প্রচার করার মতো কেউ থাকবে না। কিন্তু আমরা দেখতে পেলাম আল্লামা সাঈদী যখন গ্রেফতার হয়ে কারাগারে বন্দী ছিলেন, প্রত্যেকটি গ্রামে গঞ্জে আল্লাহ রাব্বুল আমিন একটা সাঈদী তৈরি করে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীরা যখন দেখল কোরআনের অমীয় বাণী প্রচার প্রসার, কোরআনের আন্দোলনকে কোনোভাবেই দমন করা যাচ্ছে না, তখন ইসলাম বিদ্বেষী শক্তি ভারতের প্রেসক্রিপশনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে বের করে চিকিৎসার নাম করে মেডিকেলে ভর্তি করে ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা মনে করেছিল তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার উপস্থিতি, যার কণ্ঠের কারণে হয়তো এই কণ্ঠকে চিরতনের জন্য স্তব্ধ করে দিলে আর লক্ষ লক্ষ জনতা কোরআনের মর্মবাণী শুনতে আসবে না। কিন্তু আমি এখন আপনাদের সামনে যেই সময়টি কথা বলতেছি, একই সময়ে চট্টগ্রাম কক্সবাজার পেকুয়াতে ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে যে লোক হয়েছিল ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিল, আজকে প্রমাণ করে দিয়েছে এই মাহফিল হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলের প্রতিচ্ছবি। প্রিয় বন্ধুগণ, আল্লামা সাঈদী বলেছিল, চট্টগ্রাম প্যারেড ময়দান থেকে তিনি বলেছিলেন, দত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, এই বীর চট্টলার চট্টগ্রাম থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছিল। বীর চট্টলার চট্টগ্রাম থেকেই ইসলামের পতাকা উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবে। বাংলাদেশের জমিনে ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন, ইসলামী প্রজাতন্ত্র, ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল এটা প্রমাণ করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং
ইসলামী আন্দোলনকে যারা যুগে যুগে স্তব্ধ করতে চেয়েছিল, তাদের নাম নিশানা পৃথিবীর জমিন থেকে উৎখাত হয়ে গিয়েছে, মুছে গিয়েছে। আজকে ধর্মনিরপেক্ষ মতবাদীরা বাংলাদেশের জমিন থেকে ইসলামকে উৎখাত করতে চেয়েছিল। ইসলাম আছে, ইসলাম থাকবে, কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদের গোষ্ঠীদের কোনো নাম নিশানা থাকবে না।